রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদেরকে কাল একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমি ছাতু খাওয়া অবধি দেখিয়েছিলাম যে বৃহস্পতিবার কি কি করছি। সেই ভিডিও থেকে কিছু কিছু ভিডিও এখনও আছে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি ছাতু খেয়ে তারপরে রান্নার জন্য যা যা হবে জোগাড় করে নিয়েছিলাম। তারপরে একটু ভাত ছিল, সেটাও খেয়ে নিয়েছি। আমার দেওর স্কুল যাচ্ছিলো, মানে ভাই, ওর জন্য আলাদাভাবে একটু ভাত হয়েছিল প্রেশার কুকারেতে। আর ওই ভাতই একটু রয়ে গেছিলো বলে আমি বলি তাহলে আর মুড়ি খাবো না, আজ একটুখানি ভাত খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটু খেসারির ডাল দিয়েছি, আর এদিকে ভেন্ডি আলুর তরকারি করছি। আর এখানে ভাত করব বলে চালটা আগে থেকেই তুলে রাখছি। একটু পটল ভাতে দিয়েছিলাম, আলু দিয়েছিলাম। এই দিকে এটা রেডি করে রাখলাম। ওই প্রেশার কুকারটা লাবিয়ে ওই দিকটা ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো ভেন্ডি আলুটা ভেজেও নিয়েছি সুন্দর করে। এবার লঙ্কা, নুন, হলুদ আর একটু চিনি দিয়েছিলাম। এরা একটু চিনি মিষ্টি মিষ্টি ভালোবাসে। মিষ্টি মানে কি, মানে 2-4 দানা এমনি একটু চিনি। এটাকে ভালো করে নেড়ে এবার জল দিয়ে দিয়েছি। আর কিছুই দেবো না, বৃহস্পতিবার নিরামিষ সব কিছুই করবো। ওনারা আমিষ খাবে বলেছিল, আমি বলছি না, একটা দিন তোমাদেরকে পালতেই হবে। ওনারা একদমই পালতে চায় না, জানো তো। আর একটু কুলকেও সেদ্ধ করব, ওই জন্য কুলকের মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে রেখে দিলাম। ওটা একটু পরে আলাদাভাবে সেদ্ধ করব। আর এইদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে। আমি এইভাবে জলটা দিয়ে প্রেশার কুকারটা খুলছি, তাহলে খুলে যায় তাড়াতাড়ি আর কি। তারপরে এখনও রান্না হচ্ছে, কিছু কিছু বাসন বেরিয়ে পড়েছে, টিফিন আর সব খাওয়া দাওয়া হয়েছে। আমি ভাবলাম একবার মেজে নিই, না হলে অনেকটা বাসন হয়ে যাবে একবারেতে। সেই দিনকার মানে বৃহস্পতিবার কি কি রান্না করেছিলাম জানো তো? সেদিন একটু খেসারির ডাল করেছিলাম, আর হচ্ছে কুলকে সেদ্ধ দিয়েছিলাম, পটল আলু ভাতে দিয়েছিলাম, আর ভেন্ডি আলুর তরকারি। এটাই করেছিলাম বৃহস্পতিবার, আর কিছুই বানাইনি দুপুরবেলা। না হলে এটা সেটা অনেক কিছুই করি, কিন্তু আর কিছুই করিনি সেই দিনকার। দেখো এটা ডালটা কম করেই বানিয়েছিলাম, মানে সেদ্ধই করেছি, আর ওটা তেল লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখানো হয়েছিল, আর কিছুই করিনি। মা বললো ওই রকমই ভালো লাগে, ওই রকমই করো। এবার প্রেসার কুকারটা মাজবো, সব জিনিস মাজতে ভালো লাগে, প্রেসার কুকার এত বিরক্ত লাগে কি বলবো, প্রচুর বিরক্ত লাগে। আর ভেন্ডিটা একবার খুলে নেড়ে দিলাম, দেখলাম সেদ্ধ হয়নি। ভেন্ডির আলু দেখবে অনেকটাই দেরি হয় সেদ্ধ হতে, আর একটু সরু সরু করে বানালে আর একটু ভালো হতো, হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। একটু দেরি করেই সেদ্ধটা হয়েছে। আর এদিকে কুলকেটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে এখনও পর্যন্ত। এ দেখো কুলকের মধ্যে থালা চাপা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেদ্ধটা। আর আমাদের এইদিকে দেখো কলের লাইনের পাইপ হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে সম্ভবত কাজ, আমাদের রাস্তায় হচ্ছে। আর আমাদের ঘরটা যেহেতু একটা গলির ভেতরে ঢুকতে হয়, গলির ভেতরেও হচ্ছে। এই দেখো এই কাজটা বৃহস্পতিবার দিনই হচ্ছিল, সেটাই একটু নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এইভাবে ঢালাইটা হচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল, ঘরের কাছেই হচ্ছিল। বসে বসে রান্না করছিলাম আর দেখছিলাম। দেখো এনারা সবাই মিলে কাজ করছে। মাঝে মাঝে আমার গলার ভয়েসটা অন্য হয়ে যাচ্ছে, তাই না? কেন জানো তো, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওর জন্য গলার ভয়েসটা ওই রকম হচ্ছে। আর ওইখানে দেখো লাস্টে জেঠু ঝাঁটা দিয়ে ওই রকম করে দিচ্ছে। মানে জেঠুর তো রাজমিস্ত্রির কাজ করে, উনি সুন্দরভাবে আর একটু করে দিচ্ছে। আর এদিকে কুলকেটা সেদ্ধ হতে দেরি হচ্ছে, আমি ওর জন্য একটু জোর দিয়ে দিয়েছি, একটু জল বেরিয়ে পড়েছে, জল তো বেরোবেই। আর সেই দিনকার জলটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম মনে হয়, ওই জন্য একটু দেরি হচ্ছিলো। আমি বলি এটা হতে হতে আমি ততক্ষণ গ্যাসটাকে পরিষ্কার করে নিই, মানে যেটা করলে তাড়াতাড়ি হয় সেটাই আমি করি সত্যি কথা, কারণ আমার টাইমের খুব অভাব। এখনও আমার গোপুসোনারা স্নান করেনি, আমি এইদিকে রান্না টান্না এইসব করছি জানো। আমার বললাম না ঠান্ডা লেগেছে, ওই জন্য সকালবেলা হাত পা ধুয়ে নিয়েছিলাম, আমি স্নান করিনি। আর আমি না স্নান করলে ওদেরকে তো স্নান করাতেও পারবো না, ওর জন্য সকাল সকাল স্নান করাইনি, একটু বেলাতেই করাবো। আর এইদিকে কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি যতটা পারছি তাড়াতাড়ি কাজ সারছি। যত তাড়াতাড়ি কাজ সারবো তত তাড়াতাড়ি ওদের কাছে আমি যেতে পারবো। ওই জন্য তাড়াতাড়ি করে দেখো বাসন টুসন মেজে নিয়েছি। তারপরে আবার ওইদিকে থামগুলোও সব মুছে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি। আবার বাসন বেরিয়েছে, বাবারে দিনে যে কতবার বাসন মাজতে হয় সেটাই আমি ভাবি। বন্ধুরা এই ভিডিওটা তোমরা কাল দেখতে পারবে, আর ভিডিওটা আজ আমি এডিট করে রাখছি, কারণ কাল আমার সময় হবে না। কাল আমাদের মনসা পুজো হবে, কাল আমার সময় হবে না। এই ভিডিওটা আজ থেকে আমি এডিট করে রাখছি, মানে আজ হচ্ছে শুক্রবার, শনিবার দিন তোমরা এই ভিডিওটা দেখতে পারবে। আর কাল আমার বড়বাবুও বাড়িতে আসছে, ও 5 মাস কোথা থেকে কেটে গেল, 6 মাসের মাথায় ও বাড়ি আসছে। ও আরও পরে আসতো, অঘ্রাণ মাসে আসবে বলেছিল,
কিন্তু কিছু কারণে ও আগেই চলে আসছে। তারপরে দেখো বন্ধুরা, সকালবেলা যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছিলাম সেইগুলো আলমারির মধ্যে আমি রেখে দিচ্ছি। তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে বৃহস্পতিবারে তারা বুঝতে পারবে, যারা এখনও দেখোনি ওই ভিডিওটা তারা বুঝতে পারবে না যে সকালবেলা আবার কি গুছালো। এই ভিডিওতে তো কই নেই, এই ভিডিওটাই নেই, কারণ সেই দিন বৃহস্পতিবার সব কিছুই আমি নিয়েছিলাম, প্রায় একটা হয়তো নিইনি। আর সব কিছুই তো একটা ভিডিওটার মধ্যে দেওয়া সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে। আমি মিনিমাম বৃহস্পতিবার যা যা করেছিলাম 3টে আমার ভিডিও হয়েছে, 7 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, এই রকম করে করে সব কিছু ভিডিও আমার টোটাল হয়েছিল 1.5 ঘন্টা। সেই 1.5 ঘন্টাকে এডিট করে করে এই মিনিটে এসেছে, জানো বন্ধুরা। তাহলে কত কি করি বলো তো, কাটাছোড়া। তবু তো সব কিছুই আমি দিয়ে দিই প্রায় স্পিড বাড়িয়ে, কিন্তু ওইগুলো যদি আবার বাদ দিই আবার অনেক বাদ যাবে। ওই জন্য স্পিড বাড়িয়ে সব কিছুই দিয়ে দিই, কারণ কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সব যদি কেটে বাদ দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো। মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। তারপরে দেখো আমি স্নান টান করে আমার সোনাদের কাছে চলে এসেছি, ওদেরকে এবার স্নান করাবো। তোমাদেরকে তো বললাম অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমি ওদের কাছে তাড়াতাড়ি চলে এসেছি। স্নান টান করে শাড়িটা আর পরিনি, নাইটিটাই পরে নিয়েছিলাম, শাড়ি পরতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া বৃষ্টি হচ্ছে জানো তো, মানে হাফ কিছু শুকনোই হচ্ছে না, শাড়ি পরলে অনেক কিছু ভেজাতে হয় বলে ওর জন্য শাড়িটা পরিনি, নাইটিই পরেছি। কারণ না হলে না শুকনো হচ্ছে না, এই জল হচ্ছে এই রোদ হচ্ছে, যেন ভালো লাগছে না। আর সব কিছু ভিজে ভিজে থাকলে যেন বিরক্ত লাগে। দেখো আমার সোনারা জামাও পরে নিল। লক্ষ্মী সোনা চাঁদের গলা, আহা কি মিষ্টি পাকারে। তোমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। তারপরে দেখো সোনাকে স্নান করিয়ে দিয়ে একটু আদর করছিলাম, যে 3জনকে, মানে ওদেরকে স্নান টান করিয়ে জামা প্যান্ট পরালে এত দেখতে ভালো লাগে, সব সময়ই ভালো লাগে, মানে এনি টাইম ওদের সাথে আমি বক বক করি। তোমাদেরকে কি বলবো, আর সব কিছু শেয়ার করি না, কিছু কিছু করি, কিন্তু ওদেরকে এতটা দেখতে ভালো লাগে না, মানে ওদের রূপে আমি মুগ্ধ হয়ে যাই সত্যি। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। হরে কৃষ্ণা, হরি বল, রাধে শ্যাম।